তো যেটা করছি, অফ সিজনে গোলাপ গ্রাম চলে আসছি। অফ সিজন বলতে মানে এখন হচ্ছে শীত শুরু হয় নাই, এখন গোলাপ গ্রামে কিচ্ছু নাই, হুদাই খালি গাছ গুছ রয়েছে, দুই একটা গোলাপ রয়েছে, এগুলাই কৃষকরা নিয়ে বিক্রি করতেছে। তো এই সময় আসাটা আমাদের ঠিক হয় নাই, কিন্তু ভাবলাম যে একটু গোলাপ গ্রামের দিকে যাই। তো চলে এসে তো পরে দিন পং হয়ে গেল গা একবারে, এই অবস্থা দেখো এই জায়গায়। তো এই সময়ে গোলাপ গ্রাম আসা মোটেও ঠিক হয় নাই। কি লিগে যে আসলাম নিজে জানি না। জায়গা আইসা সেরে তেমন কোনো ফিলিংস পাইতেছি না। আমরা দুজনে আসছি, আইসা সেরে শুধু একটু ঘোরাফেরা করলাম, রোদে একটু তাপ খেয়ে গেলাম, এই আর কি। এখানে ভালো কোনো গোলাপের কোনো বাগান নাই, সবগুলাই মানে নতুন করতেছে। আসলে গোলাপের সিজন এখনো না, গোলাপের সিজন শুরু হবে আরো কিছুদিন পরে। সুতরাং এই সময় কেউ গোলাপ গ্রামে আসবেন না, আসবেন ভরপুর শীতে। ঠিক আছে, অবশ্যই আপনারা ডিসেম্বরের দিকে কিংবা নভেম্বরের লাস্টের দিকে যদি গোলাপ গ্রাম আসেন, তাহলে আপনারা গোলাপ গ্রামের আসল সৌন্দর্যটা দেখতে পাবেন। বাট এখন কিন্তু গোলাপ গ্রামের কোনো সৌন্দর্যই নাই, এখন এসে কোনো লাভ নাই, আসবেন ডিসেম্বরের দিকে, ওকে। তো আমরা এখন গোলাপ গ্রামতে চলে যাবো গা। গোলাপ গ্রাম এসে উদয় এটা পেয়ে খেলাম, কোনো কাজ হইলো না, আসলে গোলাপ গ্রামে গোলাপ নাই, উদয়। সামনে একজন ফুল বিক্রেতা দেখা যেতেছে। হ্যাঁ সহজ তো, এদিক দিয়ে সোজা রাস্তায় যায়, ওই সামনে আকরাইন বিরুলিয়ার ব্রিজ দিয়ে ডান পিছে মিরপুর রোড। না, তাড়াতাড়ি হবে আপনার। তো যাই হোক, আমরা আসছিলাম গোলাপ গ্রামে। গোলাপ গ্রামে এসে দেখলাম যে গোলাপ নাই বললেই চলে। তো গোলাপ গ্রাম কিভাবে কিভাবে আসলাম সেটা হচ্ছে আপনাদের বোঝাই। আগে দেখেন বাগানের অবস্থা, বাগানে কিন্তু কোনো গোলাপ নাই। এটা হয়েছে কি অফ সিজন, হ্যাঁ অফ সিজন। শীত যত শুরু হবে ভালো করে, ফুলের একটা সিজন আছে ভাই, ওই ফুলের সেই সিজনেই কিন্তু ফুলটা পাওয়া যাবে। তো এখন ফুলটা ভালোভাবে পাওয়া যাবে না, সামনে যখন সিজন আসবে তখন আপনি ফুলটা পাবেন। তো সুতরাং এখন হুদাই আজের শিশার এই মানে ভিড়ভাড়টা করে লাভ নাই। কিন্তু রাস্তাটা এই যে এখন যে করছে না, খুবই ভালো রাস্তাটা করছে। এই রাস্তাটা আগে ছিল না, আগে ছিল কাঁচা পাকা কেমন জানি, এখন এই যে একটা মানে স্টুডেন্ট টাইপের সুন্দর একটা রাস্তা করছে। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে, গোলাপ গ্রামে আপনি শীতের সিজনে যখন আপনি ডিসেম্বর কিংবা নভেম্বর শেষের দিকে, তখন থেকে শুরু হবে আপনার সিজন, তখন থেকে আপনি গোলাপ পাবেন। তার আগে কিন্তু আপনি কোনো গোলাপ পাবেন না। হুদায় আইসা আপনি সময় নষ্ট করবেন, হুদায় আইসা আপনার বাইকে তেল ভরাবে, হয়তো বা গাড়ি ভাড়া যাবে, অটো ভাড়া যাবে। সুতরাং আপনার এখন আসার কোনো দরকার নেই, আপনারা আসবেন পরে, ঠিক আছে, ডিসেম্বর নভেম্বর কিংবা জানুয়ারিতে, তখন আপনারা ফুল পাবেন। আর সোজা সোজা ভাইয়া ভাইয়া সোজা, হ্যালো। তো বাইরে যাই মিরপুরে, বাইরেদের মিরপুরে নিয়ে যাই আমরা, আমরা আক্রান্ত থেকে নিয়ে যাই, বলি যে সোজা চলে যান, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে এমন একটা রাস্তা, আশুলিয়ার খাগারের দিকে রাস্তাটা। এই রাস্তায় বাইক চালাইলে খুবই ডিফিকাল্ট একটা বিষয়, কারণ এই রাস্তাটা অনেক চিপা। দেখতে পাচ্ছেন দুপাশে একদম চিপা চিপা রাস্তা, আর এই চিপা রাস্তায় কিন্তু বাইক চালাতে গেলে খুবই ডিফিকাল্ট, খুবই সাবধানতার মাধ্যমে চালাতে হবে। এই যে একটা প্রাইভেট কার যাইতেছে, কারণ প্রাইভেট কাজে আমার সাইড দিবে এই জায়গাটুকু, যদি সামনে দিয়ে রোড আসতো কাম সারা বুঝতে পারতেছেন। তো সেক্ষেত্রে খুবই সাবধানতার মাধ্যমে। তো এই রাস্তাটা কোনটা, ওই যে আমরা যে গোলাপ গ্রাম গেছিলাম সেই দিন, সেই রাস্তাটা। তাহলে এই রাস্তাটা একটা ভিডিও করা যাক। এই রাস্তা অনেক আসে ডিফিকাল্ট বিষয়ে আটকে পড়ে। তো এই রাস্তা দিয়া আপনারা কোথায় যাবেন, অনেকে কনফিউজ হয়ে যায় যে এই রাস্তা দিয়ে আসলে কোথায় কোথায় যাওয়া যায়। এই রাস্তা দিয়ে আপনি 3-4টা জায়গায় যাইতে পারবেন। তার ভিতরে প্রধান কথা হইতেছে, যারা মিরপুর বা ঢাকার ভিতরে আসেন যে মিরপুর উঠবো, তাদের জন্য এই রাস্তাটা। আবার যারা ভাবতেছেন যে সাভার যাবো শর্টকাটে, তাদের জন্য এই রাস্তাটা। আবার যারা ভাবতেছেন যে আশুলিয়া বাইপাল কি হাবিজাবি আবদুল্লাপুর এদিক যাবো, উত্তরা যাবো, তাদের জন্য এই রাস্তাটা। কিভাবে সেটা বোঝায়, আসেন সামনে গেলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। আমি অলরেডি দুইটা ভাই রাস্তা দেখা দিতেছি, দুইটা ভাই পিছনে আছে একটা নীল আরটিআরে। তো এই দুইটা ভাই যাবে হলো মিরপুরে, তাদেরকে বললাম যে আমি আশুলিয়ার দিকে যাব, আপনাদেরকে আমি রাস্তাটা দেখাই দেবো, সমস্যা নেই। তো সেক্ষেত্রে এখন সোজা যাব হুজুর। আচ্ছা, হুজুর তো একবারে একটা আকাম করে লাগছিল। বললাম না রাস্তাটা ডিফিকাল্ট, হ্যাঁ আসলে কিছুটা সাবেক ছিল রাস্তা।
বেশিরভাগ টুরিস্ট স্পটের রাস্তাগুলা বাজে হয় কেন আমি বুঝি না। বাংলাদেশের যে কটা টুরিস্ট স্পট আছে তার ভিতরে বেশিরভাগ স্পটের জায়গায় রাস্তাটাই বাজে। যেমন আমি কিছুদিন আগে ডগরতলি গেছিলাম, সেই রাস্তাটা বাজে, এই যে এই রাস্তাটা বাজে। তারপর আপনার শাহজাহান, বান্দরবান, হাবিজাবি যেদিকে যান আপনি ওদিকে রাস্তা বাজে থাকবে স্বাভাবিক। কোনো জায়গার রাস্তায় ভালো না, একবারে বাজে। হ্যাঁ ভাই রে ভাই, ভাই তোমার রেসিং আমার দেখা লাগবে না। রাস্তা খুবই ভালো পারে, তুমি যাইতে গেলে যাবো কেমন কম। আচ্ছা, সামনে আক্রান বাজার, এই আক্রান বাজার থেকে হেরে আমি দেখাই দিব যে আপনি এই ডাইনে চলে যান, আর আমি সোজা চলে যাবো। এই রাস্তা সোজা আইসে আক্রানে, এই আক্রান থেকে চলে গেছে গ্রিলিয়া ব্রিজ দিয়ে মিরপুরে, চলে গেছে বাম পাশ দিয়ে সাভারে, চলে গেছে সোজা আশুলিয়াতে। এখন আপনাদের বোঝার কোনো বাকি নাই যে কোথায় কোথায় যাইতে পারবেন, তবে সামনে গেলে আপনারা আরো স্পষ্টভাবে বুঝতে পারবেন, কারণ আমি স্পষ্টভাবে আপনাদের বুঝাই দেবো, ঠিক আছে? মিরপুর এদিকে, হ্যাঁ সামনে বিরুলিয়া ব্রিজ, মিরপুর। হ্যাঁ সোজা যাবেন বিরুলিয়া ব্রিজ দিয়ে মিরপুর, ঠিক আছে? ডানে যাবেন। এবার চলে গেল মিরপুরের দিকে, আর আমি যাবো আশুলিয়ার দিকে, যে আশুলিয়া, আর ওই যে বাম পাশে রাস্তা গেছে ওইটা সাভারের দিকে, আর ওই সোজা কিন্তু আশুলিয়ার দিকে। আর আশুলিয়ার দিকে শুধু যে আশুলিয়া তা না, এদিকে আপনার আছে অনেকগুলো ভার্সিটি, অনেকগুলো কিছু। ভার্সিটি বলতে এদিকে ডেফারেল আছে, এদিকে আছে সিটি ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি, এদিকে আছে আপনার মানারাত ইউনিভার্সিটি, মানে এবার আছে বেশ কিছু ইউনিভার্সিটি আছে এদিকে। সুতরাং এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু রাস্তাটা অতটা ইম্পর্টেন্ট করে নাই। রাস্তাটা কেমন দিনে এখনো বাজার হয়েছে। আচ্ছা, তো আমরা অনেক দেরি করে ফেলছি, অনেকটা আস্তে আস্তে গাড়ি চালাইছি, এখন একটু ফাঁকা রাস্তা পাইছি, একটু টাইমে যাই যাই সেটা আমরা আবার একটু আর একটা জায়গায় যাবো, সেই জায়গাটা একটু দরকার আছে। আটে গাড়ি ভাই টান দিলে 70, 71, 80, 85 এরকম হয়ে যায়। সেই সেই রেডি পিকআপের গাড়ি সেই লাগে, তবে এই গাড়ি কন্ট্রোল শিখতে হবে। এই গাড়ি চালাইতে হইলে আগে এই গাড়ি কন্ট্রোল শিখতে হবে। 4B বলেন আর 2B বলেন, দুইটাই বাঘের বাচ্চা, যেগুলো চালাইতে হইলে আগে কন্ট্রোল শিখতে হবে। হুটহাট করে মেরে দেওয়া যাবো না, কন্ট্রোল শিখে তারপরে এসে চালাইতে হবে, ঠিক আছে?